আপু আমাকে মাফ করে দেন। লাস্ট যখন আমি আপনার সাথে ধাক্কা খাওয়ার পর খারাপ ব্যবহার করছিলাম ওইটার জন্য সরি। প্লিজ আমাকে মাফ করে দেন। সরি বললে কি সমাধান হয়ে যায়? তুমি যা করছো তোমার মতো ছেলেরে আমি জীবনে মাফ করব না। ফাহিমকে এইভাবে একটা মেয়ের সামনে মাথা নিচু করতে দেখে তার সাথে থাকা চেলাবেলারা একদম হতাশ হয়ে যায়। তারা কোনোদিন ফাহিমকে এইভাবে কথা বলতে দেখে নাই। এরপর যা হলো, তোমার কি মনে হয় তোমার আব্বু আর তুমি আমার কাছে মাপ চাইলে সমস্যার সমাধান হয়ে যাইব? তুমি যেভাবে মাপ চাইতাছো এটা কোনোদিন মীমাংসা হবে না। তোমার যেই বাপ এই বাপ দিয়ে মাপ চাইলে কি হইব? তুমি এইখানে হাঁটু গাইরে আমার কাছে মাপ চাইবা, বুঝছো? এইটা শুনে ফাহিমের মাথার হোশ উড়ে যায়। সে তার কানকে বিশ্বাস করতে পারে না। তার কথা শুনে ফাহিমের গলা শুকিয়ে যায়। সে কোয়েলের সামনে এইভাবে হাঁটু গেড়ে মাফ চাইতে চাচ্ছে না, কিন্তু এইভাবে ছাড়া তার কাছে কোনো অপশনও ছিল না। আশেপাশের মানুষরা সব দেখছিল। যদি ফাহিম এইভাবে মাফ চায় তাহলে এই এলাকায় ওর যে সম্মান ছিল সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু তার কিছু আর করার ছিল না। তাই সে কোয়েলের সামনে হাঁটু গেড়ে বসে যায়। আরে ভাই এইসব কি হইতেছে? ফাহিমের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? সামান্য একটা মেয়ের সামনে এইভাবে নিচু হইতেছে। ঢাকা শহরে এত বড় কোম্পানি খান গ্রুপের, আর তার ছেলে একটা মেয়ের সামনে এইভাবে হাঁটু গেড়ে বসে আছে। সবার মনে একই প্রশ্ন ছিল, খান গ্রুপের মতো এত বড় কোম্পানির মালিকের ছেলে সামান্য একটা মেয়ের সামনে হাঁটু গড়ে বসে আছে কেন? মানুষজন বুঝতেছিল না আসলে এই ছেলে এই মেয়ের কাছে কিসের ভয়ের জন্য এমন করছে, কিন্তু তারপরও কোয়েলের মেজাজ এখনো গরমই আছে। কোয়েল, এইবার অনেক হয়েছে, বাদ দাও। ও তোর বোন বুঝতে পারছে। এইবার চলো আমরা চলে যাই। শান্ত কিছুটা ঘাবড়ে যায়, কারণ কোয়েল আবার নতুন ভাবে ফাহিম খানের সাথে কোনো ঝামেলায় জড়ায় যায় তাহলে শান্তর ভন্ডামি ফাঁস হয়ে যাবে। এই ভয়ে শান্ত কোয়েলকে এইখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে চাচ্ছে। শান্ত তো ফাহিম খানদের সাথে কোয়েলদের যে ঝামেলা হয়েছিল সেটি তো সে সমাধান করেনি, সেটি সমাধান করেছিল প্রিমিস চৌধুরী। আর সেই কাহিনী যদি কোয়েল জানতে পারে তাহলে তো শান্তর আসল পর্দা ফাঁস হয়ে যাবে। এত তাড়াহুড়ার কি আছে শান্ত? এই ছেলে আমাকে যেই পরিমাণ টেনশনে ফালাইছিল তুমি জানো না। আমি ওর জন্য একটা দিন পুরা পাগল হয়ে গেছিলাম। ওর জন্য আমার পরিবারের অবস্থা খারাপ হয়ে গেছিল, আর তুমি বলতেছো ওরে আমি এভাবে ছাইড়া দিব? কোয়েল আবেগের বশে শান্তর এমন নরম হওয়া দেখে তার মেজাজ গরম হয়ে যায়। কোয়েলের ফাহিম খানের উপর যা রাগ ছিল সে যেন আজকে সব শেষ করে ফেলবে। সবার সামনে তাকে অপমান করার এই সুযোগ সে কিছুতেই মিস করতে চাচ্ছে না। আমি এত সহজে ওরে যাইতে দিব না। আমার ওরে দেখেই রাগ হইতেছে। আমি কি করবা বুঝতেছি না। আচ্ছা তুমি একটা কাজ করো, ওরে গালে জুড়ে একটা থাপ্পড় দাও। আরে কোয়েল, কি বলতেছে তুমি? এইগুলা বাদ দাও, এইগুলা অনেক হয়েছে। আমি তোমাকে দিতে বলতাছি না, দাও ওরে জুড়ে একটা থাপ্পড় দাও। আরে কোয়েল, এটার কি দরকার? তুমি ওর চোখের দিকে তাকায় দেখো, ও ওর গোল বুঝতে পারছে। শুধু শুধু কেন এত ফালতু বেকার লোকদের সাথে ঝামেলা করবা? না, আমি ওরে থাপ্পড় দিতে বলছি না। আমি বলছি মানে বলছি, তুমি থাপ্পড় দাও ওরে। কোয়েল তার জিদেই শক্ত হয়ে আছে, আর শান্ত ভয় পাচ্ছে ফাহিম খান যদি তার পিছনে লেগে পড়ে তাহলে তো তার লাইফ শেষ। তার হাত কাঁপছিল, সে ফাহিমের দিকে তাকিয়ে ভয় পাচ্ছিল। আরে তোমার ভয় পাওয়ার কি আছে? আমাদের চৌধুরী গ্রুপের বারেক মিয়ার সাথে উঠা বসা, সরাসরি কন্টাক্ট আছে আমাদের। আমরা যদি ওরে দুই চারটা থাপ্পড় দিয়া দে, এই ছেলে আমাদের কিচ্ছুই করতে পারবে না। কোয়েল শান্তকে বুঝায়, কিন্তু বেচারা শান্ত বিশাল মুসিবতে ফেসে যায়। তার কাছে কোয়েলের কথা শোনা ছাড়া আর কোনো অপশন ছিল না। এরপর সে তার মনকে শক্ত করে আর ফাহিম খানের সামনে ঘুরে জোরে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। বাহ বাহ, সেই সেই, চলো যান, আজকে তো সেই মজা হলো। এখন মনে হচ্ছে এতদিনের বদলা আজকে পূরণ হলো আমার। এইবার চলো শান্ত, আমরা চলে যাই। এরপর তারা হাঁটা শুরু করে দেয়, আর এইদিকে প্রিমিস ওদের কাহিনী দেখে মাথায় হাত দিয়ে ফেলে। এই প্রথমবার প্রিমিসের ফাহিমের জন্য খারাপ লাগছিল। কোয়েল ফাহিমদের সাথে যা করছে তা একটু বেশি করে ফেলছে। এইবার যদি কোয়েল কোনো ঝামেলায় পড়ে সে আর কোয়েলকে সাহায্য করবে না, সে এটা মনে মনে ভাবছে। এরপর যখন সেখান থেকে কোয়েল আর শান্ত ফাহিমদের থেকে একটু দূরে চলে যায়, ফাহিম রাগের নজরে ওদের দুইজনকে দেখে আর মনে মনে বলে, তোমরা দুইজন খালি দেখো আমি কি করি। আমার সাথে আজকে যা করছো এটা শেষ থেকে ছাড়বো আমি। ফাহিম একদম রাগান্বিত হয়ে যায়। আর এইদিকে পার্কে যাওয়ার জন্য বাস চলে আসে, আর তারা সবাই বাসে উঠে আর পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির মধ্যে উঠে কোয়েল শান্তর অনেক প্রশংসা শুরু করে। শান্ত কিভাবে তার কথা মতো ফাহিমকে থাপ্পড় দিল আর কত কি বলা শুরু করে দেয়। প্রত্যেকটা মেয়ে এমন একটা বয়ফ্রেন্ড চায় যে তার যে কোনো প্রবলেমে খারাপ হইতে পারে, তারে প্রোটেক্ট করতে পারে।
কোন ছেলে যদি কমজোর হয়, গরিব হয়, তাদেরকে মেয়েদের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘুরে উচিত। আর কোন মেয়ে এমন ছেলের পিছনে যাবে নাকি যার কাছে কোনো ভালো মতো টাকাই নাই? কোয়েলের কথা শুনে শান্ত অনেক খুশি হয়, আর এইদিকে কোয়েলের এইসব শুনে প্রিমিস মনে মনে হাসতে থাকে। তারপর তারা পার্কের মধ্যে ঘুরে এবং যে যার বাসায় চলে যায়। পরের দিন যখন কোয়েল সবাইকে মুভি দেখতে নিয়ে যায়, সে যখন তার বন্ধুদের সাথে সিনেমা হলে যায়, ঠিক সেই সময় কোয়েলের ফোনে কল আসে। হ্যালো আব্বু, কি হয়েছে বলো? এই টাইমে কল দিলা যে? কোয়েল, তুমি এখন যেখানে আসো তাড়াতাড়ি বাসায় যাও। আমি এখন খান গ্রুপের আব্বাস খানের অফিসে দেখা করতে যাইতাছি, আর এইগুলো শুধু আমার তোমার জন্য করতে হইতাছে। কোয়েল তার আব্বুর কথা শুনে যেন তার পায়ের নিচের মাটি সরে যায়। এখন কি হবে কোয়েলের সাথে? আবার নতুন কোনো মুসিবতে পড়ে যাচ্ছে না তো কোয়েল? খান গ্রুপের মালিকের ছেলে ফাহিম খান এইবার কোয়েলের সাথে কি করবে? এবার কি প্রিমিসের উচিত হবে কোয়েলকে সাহায্য করা? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে আব্বু, আমি এখন বাসায় আসতে পারবো না, আর তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমি তোমারে একটা কথা বলতে চাই, যেটা শুনলে তোমার রাগ এক মিনিটে শেষ হয়ে যাবে। কোয়েল এটার বলার পর তার বন্ধুদের থেকে একটি দূরে একটি কোণায় এসে দাঁড়ায়। কোয়েলের বাবা কোয়েলের কথা শোনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এরপর কোয়েল তার আব্বুকে বলে, আব্বু, আমি আর শান্ত একসাথে আছি। মনে আছে যেই ছেলে আমাদেরকে খান গ্রুপের মালিক আব্বাস খানের হাত থেকে বাঁচাইছিল, ওর সাথে আমি এখন রিলেশনে আছি। তো আমি যদি এখন এখান থেকে না যাই, খান গ্রুপের ফাহিমরা আমার কিচ্ছু করতে পারবে না। কোয়েলের এই রিলেশনের কথা শুনে তার বাবা খুশি হয়ে যায় এবং সে তার মেয়েকে মন থেকে দোয়া দিতে থাকে আর বলে, দেখো কোয়েল, তুমি খুব ভালো একটা খবর শুনাইছো। শান্ত শুধু এখন না, ভবিষ্যতের জন্য আমাদের কাজে আসবে। তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, ও যাতে তোমার ব্যবহারে কষ্ট না পায়। কোয়েলের বাবা তাদের এই রিলেশন মেনে নেয় এবং সে তাদেরকে কিছু অ্যাডভাইসও দেয়। এরপর কোয়েল তার বাবাকে কিছু বলার আগে তার বাবা কোয়েলকে আবার বলে, ঠিক আছে কোয়েল, তোমরা এনজয় করো, আমি তোমাদের এখন ডিস্টার্ব করব না। তুমি শান্তর খেয়াল রাখো। কোয়েলের আব্বু ফোন কেটে দেয় আর কোয়েল খুশিতে হাঁটতে হাঁটতে শান্তর কাছে চলে যায়। যখনই সে শান্তর কাছে যায়, শান্ত কোয়েলকে জিজ্ঞেস করে, কি হয়েছে কোয়েল? কার ফোন ছিল? তুমি ওইদিকে চলে গেলে যে? কোয়েল কথা বলার সময় শান্তর দিকে কয়েকবার তাকিয়েছিল। সে মনে মনে ভাবছিল যে তাকে নিয়ে কথা চলতেছে না তো, কারণ গতকালকে যখন ফাহিমকে নিয়ে যে ঝামেলায় সে করেছে, আবার সেটা নিয়ে সমস্যা হচ্ছে না তো, এই ভেবে শান্ত ভয় পাচ্ছিল। আরে তেমন কিছু না, আব্বু ফোন দিছিল, জিজ্ঞেস করতেছিল কোথায় আছি, কি করতেছি, আর এদিক ওদিকের কিছু কথা জানতে চাইছিল। চলো সবাই ভিতরে যাই, মুভি শুরু হয়ে যাবে। এরপর তারা মুভি দেখতে সিনেমা হলের ভিতরে যায়, আর তারপর সবাই যখন মুভি দেখে বের হয় তখন অনেক রাত হয়ে যায়। তারপর শান্ত কোয়েলকে বলে যে তার অনেক দেরি হয়ে গিয়েছে আর হোস্টেলে যেতে তার অনেক সময় লাগবে, তাই সে আশেপাশে এখানেই কোথাও একটা থাকবে। শান্ত ফাহিমের সাথে এই ঘটনা ঘটার পর তার মনে হচ্ছে কোয়েলকে সে সব সত্যিটা বলে দিবে। যদি পরে এইগুলো জানে তাহলে তার বিশাল সমস্যা হয়ে যাবে। আরে ভাই, বাইরে থাকার কি দরকার? আমরা একটা গাড়ি বুক করি, 20 মিনিটের মধ্যে হোস্টেলে চলে যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় চলে যাইতেছ, তোমরা বাসায় চলে যাও। আমি আর কোয়েল আজকে এখানে বাইরে কোথাও আড্ডা দিব। এইগুলা বলার পর রোশনির মাথা একদম গরম হয়ে যায়, আর প্রিমিসও তাদের এই কাহিনী দেখে অনেক বিরক্ত হয়ে যায়। শান্ত আর কোয়েল তাদের সামনে যে কাহিনী শুরু করছে বিরক্ত হওয়ারই মতো। কোয়েল, তুমি ভালো কইরা শুনো, তুমি কি এখন শান্তর সাথে থাকবা নাকি আমাদের সাথে যাইবা? তাড়াতাড়ি বলো। আমার মনে হচ্ছে আমার শান্তর সাথে থাকা উচিত। তোমরা চাইলেও থাকতে পারো আমাদের সাথে। কোয়েলের কথা শুনে রোশনির মন খারাপ হয়ে যায়। সে জানে শান্ত বেশি ভালো ছেলে না, তাই রোশনি আর কিছু বলতে পারে না। সে কোয়েলের কথা চিন্তা করে তারা কোয়েলদের আশেপাশেই থাকার জন্য রাজি হয়। এরপর শান্ত অনলাইনের মাধ্যমে একটা হোস্টেল বুক করে আর তারা সবাই সেই হোস্টেলের মধ্যে চলে যায়। আর হোস্টেলে যাওয়ার পর শান্ত প্রিমিসের সাথে কথা কাটাকাটি হয়, আর সেখানে প্রিমিসের সাথে এমন একজনের সাথে দেখা হয় তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। যদি সেটা আপনারা সবার আগে দেখতে চান তাহলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজাইয়া রাখেন।